গতদিন আমরা মোল কি, মোলের সূত্র এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে মোল নিয়ে কয়েকটি অঙ্ক আলোচনা করব। অঙ্ক খুব সহজ, আমি একদম সম্পূর্ণ অঙ্ক করাবো না, শুধু কিভাবে করতে হয় এটা বুঝাই দেব। প্রথম অঙ্ক, একটি সোডিয়াম পরমাণুর ভর কত? একটি সোডিয়াম পরমাণুর ভর কত? আমরা জানি, প্রথমে জানি যে ভর যদি দেওয়া থাকে তাহলে মোলের সূত্র হচ্ছে এন সমান W/m। এখন যে ভর বের করতে হবে, আমাদের এই ভর বের করতে হবে। আমাদের যদি মোল সংখ্যা জানা থাকে তাহলে ভর বের করতে পাবো। এখন বলছে যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত? একটি অণুর ভর, একটি একটি অণু, একটি পরমাণু, একটি আয়ন যদি একটি দেয়া থাকে তাহলে মোল বের করার সূত্র জানি যে এন সমান x/na, অর্থাৎ এনএ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আর এক্স হচ্ছে কতটি, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন সংখ্যা। এখানে এন সমান আমরা পাবো যে এক্স 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 মানে কতটি, বলছে একটি, তাহলে এক্সের জায়গায় হবে 1, আর এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 গুণন 10⁻23। এই সূত্রে যদি ফেলি আমরা মোল পাবো, এখানে মোল পাবো, এন পাবো, এন এর মান পাবো। এখন আমরা যখন এন এর মান পাবো, এন এর মানটা যখন আমরা এখানে বসাবো তাহলে পাবো যে যে এন এর মানটা বসাবো সমান W/m। এখন এখন এই সোডিয়ামের পারমাণবিক ভর জানা আছে, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে পাবো যে হচ্ছে যে এমটাকে এর সাথে গুণ করে দিব, যে অ্যান্সার গুণন 23 সমান W। তাহলে একটি সোডিয়াম পরমাণুর ভর বের হবে। আবার রিপিট করি, প্রথমে আমরা একটি সোডিয়াম পরমাণু কত মোল এটা বের করে নেব। কীভাবে বের করব? প্রথমে এখানে দেওয়া আছে যে মোল বের করার সূত্র x/na। এক্স হচ্ছে অণু, পরমাণু বা আয়নের সংখ্যা, আর এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে কতটি কতটি সোডিয়াম পরমাণু? একটি, এখানে বসাবো 1। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.02 × 10⁻23, এটা বসাবো। তাহলে আমরা এন এর মান পাবো, এটা ক্যালকুলেশন করলে এন এর মান পাবো, অর্থাৎ মোল পাবো, কত মোল এটা পাবো। এখন এই মোলটা যদি আমরা এখানে বসাই, আর সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর জানি 23, এটা যদি এখানে বসাই, এটা দিয়ে পেছনে গুণ করে দেই, W পাবো, অর্থাৎ একটি সোডিয়াম পরমাণুর ভর কত গ্রাম এটা পাবো। এটা হচ্ছে প্রথম অঙ্ক। নেক্সট অঙ্ক, যে একটি পানির অণুর ভর কত? সেম অঙ্ক যে একটি পানির অণুর ভর কত? অণুর ভর কত? কিভাবে করব? আমরা জানি যে মোল সমান একটি যেহেতু আছে x/na। কয়টি অণু? একটি অণু, এখানে বসাবো 1, এনে বসাবো 6.02 গুণন 10⁻23। এই ক্যালকুলেশন করলে আমরা পাবো যে একটি পানি অণু হচ্ছে কত মোল, একটি পানি অণু কত মোল পাবো। এখন মোল যদি পাই তাহলে ভর বের করার কোনো ব্যাপার না, অর্থাৎ আমরা পাবো যে এন সমান জানি যে W/m। এখন এন এর মান আমরা জানি আর এম এর মানও জানি, W। পানির অণুর ক্ষেত্রে এম কত হবে? পানির অণুর ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন 2, অর্থাৎ পানির অণুর ক্ষেত্রে এম হবে 18। শেষ, একটি পানির অণুর ভর কত বের করা শেষ। এরপরের অঙ্ক, যে 11 গ্রাম কার্বনে কতটি অণু আছে? 11 গ্রাম কার্বনে কতটি অণু আছে? 3 নম্বর অঙ্ক, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে? এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। সহজ হয় আমরা প্রথমে মোল বের করে নিব, কত মোল বের করব, তারপর কি বের করছে ওই সূত্রটা ফেলবো, বের হয়ে যাবে। প্রথমে দেখি 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে। আমরা প্রথমে মোল বের করব, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল এটা বের করব। অর্থাৎ যদি গ্রাম দেওয়া থাকে তাহলে মোল বের করার সূত্র হচ্ছে এন সমান W/m।
এখন কত গ্রাম দেওয়া আছে, ডাব্লু কত গ্রাম, ডাব্লু হচ্ছে প্রদত্ত ভর, ডাব্লু দেওয়া আছে 11 গ্রাম, আর এম দেওয়া আছে কত, কার্বন ডাইঅক্সাইডের ভর জানি, আণবিক ভর জানি 44, কার্বন হচ্ছে 16, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 গুণন 2 32, যোগ করলে হবে 44, অর্থাৎ এন পাবো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল, এইটা পাবো, এন পাইছি। এবার কি চাইছে হচ্ছে কতটি অণু আছে, তাহলে অণুর সংখ্যা, কতটি অণু, আমরা জানি অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, সেই ক্ষেত্রে মোল বের করার সূত্র n সমান x/na। এখন n এর মান আমরা জানি, আর n এর মান n এ গুণ করে দেব, সমান x পাবো, অর্থাৎ এখানে যেটা পাবো ওইটা হচ্ছে এতটি কার্বন ডাই অক্সাইডের অণু আছে। এবার এই প্রশ্ন থেকে আরো দুইটা প্রশ্ন করতে পারে। এখানে ডাইরেক্ট বলছে যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বন ডাই অক্সাইডের অণু আছে। এখানে আমরা এই অ্যান্সারটা পাবো যে এতটি কার্বন ডাই অক্সাইডের অণু আছে। এখন প্রশ্ন করতে পারি যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বনের পরমাণু আছে। 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বনের পরমাণু আছে। দেখো যে একটি কার্বন ডাই অক্সাইডে কার্বনের পরমাণু আছে একটি, অতএব এতটি কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বনের পরমাণু থাকবে কতটি, যে এত গুণন 1 শেষ। এবার আসো যে একটি কার্বন ডাই, আরো প্রশ্ন করবে যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অক্সিজেনের পরমাণু আছে। 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অক্সিজেনের পরমাণু আছে। দেখো যে একটি কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে অক্সিজেনের পরমাণু আছে 2টি, অতএব এতটি কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে অক্সিজেনের পরমাণু থাকবে কতটি, যে এত গুণন 2, অর্থাৎ এখান থেকে 3টা প্রশ্ন হইতে পারে। প্রথম কথা যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বন ডাই অক্সাইডের অণু আছে। দ্বিতীয় হইতে পারে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বন পরমাণু আছে। তৃতীয় হচ্ছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের পরমাণু আছে। অ্যান্সার করা সহজ। প্রথমে আমরা কি করব, যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড কত মোল এটা বের করে নেব। n সমান w/m, w হচ্ছে প্রদত্ত ভর 11 আর m হচ্ছে আণবিক ভর 44, অর্থাৎ আমরা মোল সংখ্যা পাবো, মোল কত মোল এটা পাবো। কত মোল যদি পাই, এবার হচ্ছে আমরা x/na দিয়ে x বের করব, অর্থাৎ x যেটা বের হবে ওইটা হচ্ছে অতটি কার্বন ডাই অক্সাইডের অণু। এবার কার্বন ডাই অক্সাইডের প্রথম প্রশ্ন পাইছি যে এতটি কার্বন ডাই অক্সাইডের অণু আছে। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে কতটি কার্বন পরমাণু আছে। একটি কার্বন ডাই অক্সাইডের অণুতে কার্বন পরমাণু থাকে একটি, অতএব এতটি কার্বন ডাই অক্সাইডের অণুতে কার্বন পরমাণু থাকবে এত গুণন 1, অর্থাৎ অতটি কার্বন পরমাণু থাকবে। এবার 3 নম্বর প্রশ্ন কি, যে এত গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অক্সিজেনের পরমাণু আছে। আমরা দেখি একটি কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেনের পরমাণু থাকে 2টি, অতএব এতটি কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেনের পরমাণু থাকবে এত গুণন 2, এতটি শেষ। এটা 3 নম্বর অঙ্ক। তারপরের অঙ্ক, প্রমাণ তাপমাত্রা চাপে 1 ml অক্সিজেনে কতটি অণু বিদ্যমান। 4 নম্বর অঙ্ক, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml অক্সিজেন এ, প্রমাণ তাপমাত্রা চাপে 1 ml অক্সিজেনে কতটি অণু বিদ্যমান।
আমি আগেও বলছি যে যাই দেখ না কেন আমরা প্রথমে মোল বের করব, এরপর মোল থেকে যেটা চাইছে ওটা বের করব। তাহলে দেখি এখান থেকে প্রথমে মোল বের করব। কি দেয়া আছে? দেয়া হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml অক্সিজেনে কতটি অণু বিদ্যমান। প্রথম টার্গেট মোল বের করব। এখন দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। এখানে যেহেতু আয়তন দেয়া আছে আর প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে এসটিপি। সূত্র কি জানি? সূত্র জানি মোল সমান আয়তন যেহেতু দেয়া আছে ভি বাই 22.4। এখন ভি কত? ভি হচ্ছে 1 ml। ভি হচ্ছে 1 ml। এখন আমরা এই সূত্র যখন পড়াই তখন বলছিলাম যে আয়তন সব সময় এখানে লিটার নিতে হবে। তাহলে আয়তনটাকে যদি লিটার বানাই, এখন ml কে যদি লিটার বানাই কি হবে? লিটার বানালে হবে হচ্ছে এটাকে আমরা জানি যে 1 লিটার সমান 1000 ml। অর্থাৎ এটাকে যখন লিটার বানাবো তখন 1000 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ কি হবে যে 1 বাই এভাবে দেওয়া যায় 1 গুণন 10⁻³ লিটার। এখন এটা আমরা এখানে বসাবো যে 1 গুণন 10⁻³ লিটার 22.4 আমরা n এর মান পাবো। এটা করলে আমরা n এর মান পাবো, অর্থাৎ মোল সংখ্যা পাবো। এখন কি বলছে? কি বের করতে বলছে? বের করতে বলছে যে কতটি অণু বিদ্যমান, অণু পরমাণু বা আয়নের সংখ্যা। সেম প্রসেস। আমরা জানি যে n সমান x/na। তাহলে কি হবে যে n জানি, nও জানি, n এই পাশে চলে আসবে সমান x, অর্থাৎ এতটি অক্সিজেনের অণু আছে। এই অঙ্কটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সেম প্রসেসে হবে। মনে করো যে এখানে বলতো যে 1 ml প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml কার্বন ডাই অক্সাইড এ কতটি অণু বিদ্যমান। কিভাবে হবে? প্রথমে আমরা 1 ml দেওয়া আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ দেওয়া আছে, মোল বের করব। মোল বের করবো কিভাবে? যে ভি বাই 22.4 মোল বের হলো। এবার মোল থেকে এই এই সূত্র দ্বারা আমরা এক্স বের করব। একই অঙ্ক, কি গ্যাস দেয়া থাক সেম প্রসেস, শেষ। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু থাকে? কি করব? প্রথমে মোল বের করব। এখানে দেয়া আছে গ্রাম দেয়া আছে, 16 গ্রাম অক্সিজেন। তাহলে গ্রাম দেয়া থাকলে মোল বের করার সূত্র কি? সূত্র হচ্ছে n সমান W/m। W কি? W হচ্ছে প্রদত্ত ভর কত? 16। m কি? m হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত? 32। কত হবে? হাফ। n = হাফ। এখন মোল বের হলো, মোল সংখ্যা বের হলো। এখন দেখবো কি বের করতে বলছে। বের করতে বলছে যে অণু থাকে, কতটি অণু থাকে। আমরা জানি যে অণু পরমাণু বা আয়নের সংখ্যা যদি কতটি এগুলো আসে তাহলে মোল বের করার সূত্র হচ্ছে n সমান x/na। n পাইছি, n তো জানি সমান x, শেষ। যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণু থাকে এতটি। এটা অ্যান্সার। পরের অঙ্ক, যে কার্বন ডাই অক্সাইডের একটি অণুর ভর গ্রাম এককে প্রকাশ করো। কার্বন ডাই অক্সাইড এর একটি অণুর ভর গ্রাম এককে প্রকাশ করো। একই প্রসেসের অঙ্ক। কার্বন ডাই অক্সাইডের একটি অণুর ভর কত গ্রাম? এটা প্রশ্ন। কার্বন ডাই অক্সাইডের একটি অণুর ভর কত গ্রাম? দেয়া আছে একটি অণু। তাহলে একটি অণু যদি দেয়া থাকে তাহলে মোল বের করার সূত্র কি? কতটি? টি দেয়া থাকলে মোল বের করার সূত্র হচ্ছে n সমান x/na। এখন x কত দেয়া আছে? একটি, 1। na কত? 6.02 গুণন 10⁻23। অতএব মোল পাবো, মোল সংখ্যা পেলাম। এবার মোল সংখ্যা যদি পাই যে কোনো কিছু বের করতে পাবো। কি বের করতে বলছে? ভর বের করতে বলছে। ভর বের করার সূত্র কি? ভর বের করার সূত্র হচ্ছে n সমান W/m। n দেয়া, n আমরা পাইছি, m জানি,
কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 32, যোগ করলে হবে 44, অর্থাৎ এন পাইছি, এটা ক্যালকুলেশন করে এন পাবো, আর এম হচ্ছে 44 সমান ডাব্লু। শেষ। এটা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক না, এটা 6 নম্বর অঙ্ক। তারপর 7 নম্বর অঙ্ক, প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? খুব সহজ অঙ্ক, এই অঙ্কগুলা পরিবেশ রসায়নও করা হয়েছিল। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? আমরা প্রথমে কি বের করবো? মোল। এখানে কি দেয়া আছে? 1.7 গ্রাম, অর্থাৎ ডাব্লু দেয়া আছে। আমরা জানি ভর দেয়া থাকলে মোল বের সূত্র হচ্ছে n সমান W/m। এখন প্রদত্ত ভর কত? 1.7। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এর আণবিক ভর কত? নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14, এইটা হচ্ছে 3, 17। অ্যামোনিয়া এর আণবিক ভর হচ্ছে 17। এখন এখানে হবে 17, এন বের হবে, ক্যালকুলেশন করলে এন বের হবে। এবার কি বলছে যে আয়তন কত? এখন দেখো একটা কথা দেওয়া আছে প্রমাণ অবস্থায়, তাহলে প্রমাণ অবস্থায় মোলের সাথে আয়তনের সম্পর্কের সূত্র কি? এন সমান V/22.4। এখন এন পাইছি, 22.4 এই পাশে গুণ করে দিব, সমান ভি। শেষ। এইটা হচ্ছে এই অঙ্ক। কি করব? প্রথমে আমরা মোল বের করব। মোল কিভাবে বের করব? যে 1.7 গ্রাম দেওয়া আছে, যদি ভর দেওয়া থাকে মোল বের করার সূত্র W/m। এখানে বসাবো, অ্যামোনিয়া এর আণবিক ভর জানি, বসাবো, মোল পাবো। এবার মোল যদি পাই, যেহেতু প্রমাণ অবস্থায় দেওয়া আছে, তাহলে আমরা জানি প্রমাণ অবস্থায় n সমান V/22.4। এখন 22.4 গুণ করে দিব, ভি পাবো। শেষ। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক, এটা 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক হচ্ছে 72 গ্রাম পানিতে কত মোল 72 গ্রাম পানিতে কত মোল পানি ও কতটি পানির অণু আছে? সহজ অঙ্ক। 72 গ্রাম পানিতে 72 গ্রাম পানিতে কত মোল পানি ও কতটি পানির অণু আছে? দেখো একই অঙ্ক। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে মোল বের করব। মোল কিভাবে বের করব? কি দেয়া আছে? ভর দেয়া আছে। ভর দেয়া থাকলে মোল বের করার সূত্র কি? যে n সমান W/m। কত? 72। পানির আণবিক ভর কত? 18। n পাবো, ক্যালকুলেশন করলে n পাবো। অর্থাৎ প্রথমটার অ্যান্সার শেষ, যে কত মোল পানি আছে, এতটুকু অ্যান্সার শেষ। দ্বিতীয় অ্যান্সার কি বলছে? কতটি পানির অণু আছে? কতটি? আমরা সূত্র জানি যে n সমান x/n। n পাইছি, n এ জানি x। এতটি পানির অণু আছে। এই প্রশ্নটা আবার ঘুরায় পেঁচায় করতে পারে। কিভাবে করতে পারে? বলতে পারে যে এইখানে কতটি অক্সিজেন পরমাণু আছে? কতটি আছে? একটি পানির অণুতে অক্সিজেন পরমাণু আছে একটি, অর্থাৎ এতটি পানির অণুতে অক্সিজেন পরমাণু আছে এতগুলো, একই, ওইটাই হবে। বলতে পারে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? এত গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? আমরা পানির অণুর সংখ্যা পাইছি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাবো না? একটি অণুতে থাকে 2টি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এতটি অণুতে থাকবে এত গুণন 2টি হাইড্রোজেন পরমাণু। এগুলা প্রশ্ন দেখবা, প্রশ্ন ভালো করে দেখবা, এগুলা ঘুরায় পেঁচাই ভাবে দিবে। শেষ। 8 নম্বর অঙ্ক শেষ। এবার 9 নম্বর অঙ্ক।
9 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও পরিবেশ রসায়নে ছিল। এগুলো এখানে যেগুলো অঙ্ক করাচ্ছি সবগুলাই পরিবেশ রসায়নে মোটামুটি ছিল। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। অঙ্কটা লিখি আগে। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। এখন বলছে যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। প্রশ্ন অনেক বড় কিন্তু অনেক সহজ। দেখো, আমি বলছিলাম আগের ক্লাসে যে গ্রাফাইট মানে কার্বন, হিরক মানে কার্বন, কোক মানে কার্বন, চারকোল মানে কার্বন, সব কার্বন। তাহলে অর্থাৎ গ্রাফাইট দেখে পাগল হওয়ার কিছু নাই, গ্রাফাইট মানে কার্বন। এখন দেখো আমাদের কি বলছে যে 500টি স্বাক্ষর দিতে এত মিলিগ্রাম কার্বন খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণু কতটুকু খরচ হবে। দেখো আমরা কি করব, প্রথমে বের করব মোল বের করব। এখন আমরা প্রথমে বের করব কি যে একটি স্বাক্ষরে কত গ্রাম খরচ হয়। একটি স্বাক্ষরে যত গ্রাম খরচ হবে ওই গ্রামটাকে মোল বানাবো। যখন এই মোল পাবো, মোল যদি পাই কতটি কার্বন, কতটি অণু পরমাণুর সংখ্যা সূত্র পাবো। দেখো তাহলে কি করব, প্রথমে বের করব যে একটি স্বাক্ষরে কত গ্রাম খরচ হয়। একটি স্বাক্ষরে কত গ্রাম খরচ হয় কি দেয়া আছে, 500টি স্বাক্ষরে খরচ হয়। 500টি স্বাক্ষরে খরচ হয় 55.6 মিলিগ্রাম। অতএব একটি স্বাক্ষরে কত মিলিগ্রাম খরচ হয় বের করব। কি হবে, একটি স্বাক্ষরে খরচ হয় কি হবে 55.6 ভাগ 500। একটি স্বাক্ষরে এত মিলিগ্রাম খরচ হয়। এই মিলিগ্রামকে গ্রাম বানাবো। কিভাবে বানাবো, যে মিলিগ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে গ্রাম। শেষ। একটি স্বাক্ষরে এত গ্রাম খরচ হয়। এবার এত গ্রাম পাইছি। এবার গ্রাম থেকে মোল বানানো যাবে না? যাবে। কিভাবে যাবে, আমরা জানি n সমান W/m। W কি প্রদত্ত ভর, দেয়া আছে এটা W। m কি কার্বনের ভর জানি, কার্বনের পরমাণুর ভর জানি 12। শেষ, আমরা n পাইছি। শেষ, n পাইছি। এবার কি বলছে যে প্রতিটি স্বাক্ষরে এত মোল। তাহলে পাইছি যে প্রতিটি স্বাক্ষরে এত মোল খরচ হয়। এবার কি করব, কতটি মোল পাইছি, কতটি খরচ হয় পাবো। কিভাবে করব, আমরা জানি যে n সমান x/n। কি হবে যে n গুণন n পাইছি, এখানে পাইছি, n পাইছি এখানে, n জানি x। শেষ। অর্থাৎ প্রতিটি স্বাক্ষরে এতটি কার্বন পরমাণু খরচ হয়। আবার রিপিট করি, অঙ্কটা বড় না, দেখতে বড় কিন্তু অঙ্কটা সহজ। কিভাবে করব, প্রথমে দেওয়া আছে 500টি স্বাক্ষরে খরচ হয় এত মিলিগ্রাম। প্রশ্ন বলছে যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। কি করব, আমরা প্রথমে বের করব একটি স্বাক্ষরে কত গ্রাম খরচ হয়। একটি স্বাক্ষরে কত গ্রাম খরচ হয়। একটি স্বাক্ষরে যত গ্রাম খরচ হয় ওই গ্রামটাকে আমরা মোল বানাবো। অর্থাৎ বলতে পাবো যে একটি স্বাক্ষরে এত মোল খরচ হয়। এখন মোলটাকে আমরা পরমাণু বানাবো, কতটি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে একটি স্বাক্ষরে খরচ হয় এত গ্রাম। এবার এই এত গ্রামকে আমরা এই যে কতটি খরচ হয় এই সূত্রে ফেলবো, অ্যান্সার পাবো যে একটি স্বাক্ষরে এতটি খরচ হয়। অঙ্কটা খুব সহজ, বুঝে করবা। নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক।
10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 গুণন 10⁻20টি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে? কি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে? খুব সহজ অঙ্ক। কি করব, যে 10 গ্রামে কত মোল এটা বের করব। প্রথমে 10 গ্রামে কত মোল কি পাবো? n সমান W/m। এটা হচ্ছে 10, m হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট করবা, এটা আমার হচ্ছে 100 হবে, 100। এবার আসো, এটা আমরা মোল পাইলাম। এখন এত মোলে কতটি ক্যালসিয়াম কার্বনেট অণু এটা বের করব। এত মোলে কতটি ক্যালসিয়াম কার্বনেট অণু কিভাবে বের করব? যে n সমান x/n n পাইছি n গুণন x, অর্থাৎ 10 গ্রামে এতটি ক্যালসিয়াম কার্বনেট অণু। দ্বিতীয় শেষ। এবার কি বলছে যে এবার এতটি অণু থেকে এতটি সরায় নিছে, তাহলে আমরা যেখানে যে অ্যান্সারটা পাবো ওইটা থেকে বিয়োগ এতটি সরায় নিছে, মানে বাদ, এতটি সরায় নিছে, অর্থাৎ এতটি অবশিষ্ট আছে, এতটি অণু অবশিষ্ট আছে। শেষ, এতটি অবশিষ্ট আছে। এখন প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে যে এতটি অণু কত গ্রাম অবশিষ্ট, কি পরিমাণ অবশিষ্ট থাকে, কি পরিমাণ গ্রাম বের করতে বলছে। এতটি অণু কত গ্রাম কিভাবে বের করতে পারবো? যে এতটি অণু, তাহলে এতটি অণু মোল বানাবো। কিভাবে মোল বানাবো? যে এত ভাগ এনে মোল হয়ে গেল। এবার মোলকে গ্রাম বানাবো। কিভাবে বানাবো? যে n সমান W/m, n পাইছি, n গুণন m সমান W, অর্থাৎ এতটি অবশিষ্ট থাকে, এত গ্রাম অবশিষ্ট থাকে। শেষ। আবার রিপিট করি, খুব সহজ অঙ্ক। কি করব, আমরা প্রথমে এত গ্রাম থেকে মোল বানাবো। মোল থেকে কতটি, এত গ্রামে কতটি ওইটা বানাবো। এবার অতটি থেকে এতটি সরাইছি, এটা বাদ দিয়ে আবার মোল বানাবো। মোল বানাইছি, এতটি অবশিষ্ট থাকে, মোল বানাইছি। এবার এই মোলকে আবার গ্রাম বানাবো। শেষ। সহজ অঙ্ক, খুব দেখলে হয়ে যাবে, বারবার করবা হয়ে যাবে। এরপর অঙ্ক হচ্ছে প্রমাণ অবস্থায় 1 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? প্রমাণ অবস্থায় 1 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। প্রমাণ অবস্থায় 1 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? সহজ। কি করব, প্রথমে হচ্ছে মোল বানাবো। কিভাবে বানাবো? প্রমাণ অবস্থায়, তাহলে হচ্ছে প্রমাণ অবস্থায় মানে ওই সূত্র খাটবে যে n সমান যে v/22.4। এখন দেখো এখানে v, আমি বলছিলাম এখানে v হবে লিটারে। এখন 1 সেন্টিমিটার কিউবকে লিটার বানাতে হবে। কিভাবে লিটার বানাবো? আমরা জানি যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। অতএব কি পাবো? এখানে পাবো যে 1 সেন্টিমিটার কিউব সমান হবে 1 গুণন 10⁻³ লিটার। তো ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে আমরা কি বানাবো? প্রথমে হচ্ছে আয়তনকে সেন্টিমিটার কিউবকে লিটার বানাবো। এখন এই সূত্রে ফেলবো যে n সমান যে কি হবে 1 গুণন 10⁻³ এত বাই 22.4 n পাবো। এখন n যদি পাই, ভর বের করতে পাবো। কিভাবে ভর বের করবো? আমরা জানি n সমান W/m, অর্থাৎ W সমান যে n গুণন m। n তো পাইছি, m কত? অ্যামোনিয়ার ভর 17। শেষ। এরপরের অঙ্ক 4 গুণন 10⁻³ মোল গ্লুকোজের ভর কত?
পরের প্রশ্ন হচ্ছে 4 গুণন 10⁻³ মোল গ্লুকোজের ভর কত? গ্লুকোজের ভর কত? এটা একটা প্রশ্ন দিতে হচ্ছে। এবং এতে কতটি কার্বন পরমাণু আছে? দেখো, গ্লুকোজ, আমরা গ্লুকোজের সংকেত জানি C6H12O6। এখন আমরা যে ভর চিন্তা করি, কার্বন 6টা, অর্থাৎ 12 গুণন 6 যোগ অক্সিজেন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 12টা 12, হাইড্রোজেন হচ্ছে 12টা 12, অক্সিজেন হচ্ছে 16 গুণন 6, 16 গুণন 6 যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 180। অর্থাৎ গ্লুকোজের ভর হচ্ছে 180 গ্রাম। 180 গ্রাম, 12 গুণন 6 যোগ 12, তারপর হচ্ছে যোগ 16 গুণন 6, 180। গ্লুকোজের ভর পাবো, আণবিক ভর পাবো 180 গ্রাম। এখন দেখো, প্রথমে কি বলছে যে এত মোল গ্লুকোজের ভর কত, অর্থাৎ মোল দেয়াই আছে, n দেয়াই আছে। আমরা জানি n সমান W/m, তাহলে কি হবে n গুণন m সমান W। এখন n কত? n হচ্ছে এত মোল 4 গুণন 10⁻³ m কত? m হচ্ছে গ্লুকোজের আণবিক ভর 180 সমান W। শেষ। এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার, যে এত মোল গ্লুকোজের ভর কত। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, যে এতে কতটি কার্বন পরমাণু আছে? দেখো, এখানে মোল সংখ্যা কিন্তু দেয়াই আছে, মোল সংখ্যা দেয়াই আছে, 4 গুণন 10⁻³ এত মোল। এখন কতটি কার্বন পরমাণু আছে? যদি টি থাকে, আয়ন, অণু, পরমাণু বা আয়নের সংখ্যা থাকে, তাহলে আমরা মোলের সূত্র কি জানি? x/na। এখন আমরা যদি n গুণন na x দেই, n তো দেয়াই আছে, 4 গুণন 10⁻³ n কত? 6.02 গুণন 10⁻23 সমান x। আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এতটি গ্লুকোজ C6H12O6 এর অণু। আমরা পাবো এতটি গ্লুকোজের অণু, এখন কথা হচ্ছে, এখানে কিন্তু গ্লুকোজের অণু বের করতে বলে নাই, এখানে বলছে যে এখানে বের করতে বলছে কতটি কার্বন পরমাণু আছে। কতটি কার্বন পরমাণু আছে, এটা ওই আগের অঙ্কের মতো, যে একটি গ্লুকোজের অণুতে কার্বন পরমাণু থাকে 6টি। একটি গ্লুকোজের অণুতে কার্বন পরমাণু থাকে 6টি। অর্থাৎ এতটি গ্লুকোজের অণুতে কার্বন পরমাণু থাকবে এত গুণন 6। শেষ। এটা অ্যান্সার। অনেকে কিন্তু এইটা অ্যান্সার রেখে দিয়ে আসবে, কিন্তু এটা ভুল হবে, মারাত্মক ভুল হবে। আবার রিপিট করি, যে এত মোল গ্লুকোজে কতটি কার্বন পরমাণু আছে। আমরা যদি এত মোল গ্লুকোজ বলছে, এত মোল দিয়ে যদি আমরা যেটা বের করবো, ওটা এতটি গ্লুকোজের অণু হবে, এতটি গ্লুকোজের অণু বের হবে। এবার বলছে কতটি কার্বন পরমাণু আছে। আমরা জানি যে একটি গ্লুকোজের অণুতে কার্বন পরমাণু থাকে 6টি, অর্থাৎ এতটি গ্লুকোজের অণুতে কার্বন পরমাণু থাকবে অত গুণন 6। শেষ। এই অঙ্ক খুব ভালো মনে রাখবা। এরপরের অঙ্ক, 13 নম্বর অঙ্ক। 300 গ্রাম পানিতে 40 গ্রাম চিনি দ্রবীভূত করা হলো, ওই দ্রবণে পানি ও চিনির মোল ভগ্নাংশ কত? সহজ অঙ্ক। 300 গ্রাম পানিতে 40 গ্রাম চিনি মেশানো হলো। বলছে এখানে প্রশ্ন হচ্ছে পানি ও
চিনি, পানি ও চিনির মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কত? আমরা মোল ভগ্নাংশ প্রথম অধ্যায়ে পড়ছি। মোল ভগ্নাংশ সমান কি? মোল ভগ্নাংশ সমান হচ্ছে যে, মনে করো পানির মোল ভগ্নাংশ, পানির মোল ভগ্নাংশ সমান হচ্ছে কি হবে? পানির মোল সংখ্যা, পানির মোল সংখ্যা, পানির মোল সংখ্যা, এখানে লিখি পানির মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশটাকে লেখা থাকে এক্স দ্বারা, এক্স পানি, পানির মোল ভগ্নাংশ সমান পানির মোল সংখ্যা বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। কি হবে? যে H2O যোগ চিনি, চিনি শেষ। আবার চিনির মোল ভগ্নাংশ কি হবে? একই, চিনির মোল ভগ্নাংশ হবে হচ্ছে যে চিনির মোল সংখ্যা বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, চিনি। এখন অর্থাৎ আমাদের মোল ভগ্নাংশ বের করতে হলে প্রথমে মোল জানতে হবে কত মোল আছে। দেখো 300 গ্রাম পানি কত মোল বের করব, কিভাবে বের করব? আমরা জানি গ্রাম দেওয়া থাকলে n সমান W/m। এখন n কত? এখন n বের করব, n সমান W কত? 300, m কত? পানির ভর হচ্ছে 18, বের হবে পানির মোল সংখ্যা বের হলো। শেষ, পানির মোল সংখ্যা শেষ। এখন চিনির মোল সংখ্যা কি হবে? চিনির মোল সংখ্যা সেম প্রসেস, যে n সমান W/m। এখন W হচ্ছে চিনির ভর, প্রদত্ত ভর কত দেওয়া আছে? 40 গ্রাম। m হচ্ছে চিনির আণবিক ভর, m হচ্ছে চিনির আণবিক ভর। এখন চিনির আণবিক ভর, চিনির সংকেত কি? চিনির সংকেত কি? চিনির সংকেত হচ্ছে সুক্রোজের সংকেত, সুক্রোজের সংকেত, সুক্রোজের সংকেত, সুক্রোজের সংকেত কি? যে C12, H22, O11, এটা হচ্ছে সুক্রোজের সংকেত, চিনির সংকেত এটা। এটা যদি আমরা হিসাব করি কি হবে? কার্বনের একটা কার্বনের ভর 12, 12টা কার্বনের ভর 12, 12 গুণ 12 যোগ হাইড্রোজেন 22টার ভর 22, অক্সিজেন একটার ভর 16, অর্থাৎ 11টা আছে, গুণন 11। একটু যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 342 গ্রাম, অর্থাৎ চিনির আণবিক ভর পাবো 342 গ্রাম। তাহলে এখানে কত পাবো? 342। শেষ। এটা আমরা চিনি, 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 চিনির মোল সংখ্যা পাইছি। এখন আমরা যদি অর্থাৎ পানির মোল ভগ্নাংশ বের করার সময় এই মানগুলো এখানে বসাই, পানির মোল ভগ্নাংশ পাবো। চিনির মোল ভগ্নাংশ বের করার সময় যদি এই মানগুলো এখানে বসাই, চিনির মোল ভগ্নাংশ পাবো। সহজ অঙ্ক। অর্থাৎ মেইন কথা হচ্ছে, এই অঙ্কটার মেইন কথা হচ্ছে মোল বের করা। মোল যদি বের করতে পারি, মোল ভগ্নাংশ বের করার কোনো ব্যাপারই না। শেষ। এরপর 14 নম্বর অঙ্ক। একটি বিকার থেকে সাধারণ তাপমাত্রা ও চাপে প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়। দেখি, একটি বিকার থেকে, একটি বিকার থেকে সাধারণ তাপমাত্রা ও চাপে, এটা দেখি এনটিপি, এনটিপিতে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় কতটুকু? 1 mg পানি বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়। প্রশ্ন বলছে যে তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কি পরিমাণ জলীয় বাষ্পীভবন উৎপন্ন হবে। বলছে যে তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কি পরিমাণ জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে, দেখো এটা প্রশ্ন কোনো ব্যাপারই না। কি বলছে যে একটি বিকার থেকে এনটিপিতে সাধারণ তাপমাত্রা চাপে প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম পানির অণু বাষ্পীভূত হয়। আচ্ছা বলো তো, প্রতি ঘন্টায় যতটুকু পানির অণু বাষ্পীভূত হবে ততটুকু জলীয় বাষ্প উৎপন্ন হবে।
যতটুকু পানির অণু বাষ্পীভূত হবে ততটুকু জলীয় বাষ্প উৎপন্ন হবে। অর্থাৎ যতটা পানির অণু উড়ে যাবে ততটা জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে আমরা যদি বের করি যে কতটা পানির অণু বাষ্পীভূত হয়, কতটি পানির অণু বাষ্পীভূত হয়, আমরা যদি বের করি যে প্রতি ঘন্টায় কতটি পানির অণু বাষ্পীভূত হয়, ওইটাই তো হবে যে অতটি জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে। দেখো তাহলে আমরা কি বের করবো যে কতটি পানির অণু বাষ্পীভূত হয়। দেখো এখানে কি দেয়া আছে, ভর দেয়া আছে, এত গ্রাম এত মিলিগ্রাম পানির অণু বাষ্পীভূত হয়। তাহলে ভর দেয়া থাকলে মোল বের করতে পারবো, মোল বের করতে পারলে কতটি পানির অণু এটাও পাবো। কি পাবো, আমরা জানি n সমান W/m। এখন W কত, 1 মিলিগ্রাম। এখন 1 মিলিগ্রামকে গ্রাম বানাবো, কিভাবে গ্রাম বানাবো, যে 1/1000। এখন m বড় m মানে পানির অণুর আণবিক ভর 18 মোল পাইলাম। এখন যদি মোল পাই আমরা জানি n সমান x/na। এখন x সমান, এখন কি পাবো যে n পাইছি, n গুণন na সমান x। এতটি পানির অণু প্রতি ঘন্টায় এতটি পানির অণু বাষ্পীভূত হয়। দ্যাট মিনস যে এতটি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়। এটাই অ্যান্সার, কোনো ব্যাপারই নাই। এই অঙ্ক পেঁচাই দিছে কিন্তু সহজ। কি করব, প্রথমে বের করব যে যে কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে। কিভাবে বের করব, ভর দেয়া আছে, আমরা জানি n সমান W/m। ভর দেয়া আছে, ভর বসাবো, আর m জানি 18 বসাবো, n পাবো এত মোল। এখন মোলকে আমরা কতটি পানির অণু, কতটি এটা বসাবো, এই সূত্রে বসাবো। এতটি পানির অণু বাষ্পীভূত হয় মানে হচ্ছে এতটি জলীয় বাষ্প উৎপন্ন হয়। শেষ। এই অধ্যায়ে মোল থেকে এই অঙ্কগুলো জানলেই হবে। তবে বইয়ে আরো অনেক অঙ্ক দেওয়া আছে, এগুলো সবগুলাই করে ফেলবা। আর এগুলাতে আমি তো অ্যান্সার বের করি নাই। তোমরা কি করবা, যে এখানে যে লিখে প্রশ্ন লিখে উত্তর, মানে উত্তর বের করবা, প্রশ্ন লিখে অঙ্কটা করে উত্তর বের করবা। শেষ। মোল থেকে এগুলা জানলেই মোটামুটি হবে। ঠিক আছে।